আজ আমরা এমন একটা বল নিয়ে কথা বলবো যেটা আমার কাছে মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বলগুলোর একটা মনে হয়। আসলে আমার কাছে মহাবিশ্বের সবগুলো বলই যথেষ্ট রহস্যময় বলে মনে হয়। আসুন, চার্জ বা আধান নিয়ে কিছু কথা বলা যাক। আমরা সবাই চার্জের কথা শুনেছি, যেমন বলা হয় ব্যাটারিটা চার্জ করো, এই কণাটার চার্জ আছে ইত্যাদি। কিন্তু আপনি যখন এটা নিয়ে চিন্তা করবেন, সব চার্জ বলতেই আসলে চার্জ নামের একটা বৈশিষ্ট্যকে বোঝায়। আমরা জানি যে যখন বলা হয় যে কোনো কিছুর একটা পজিটিভ চার্জ আছে, তখন এই পজিটিভ শব্দটা আসলে ইচ্ছামতো ধরে নেওয়া হয়েছে। বিষয়টা এমন নয় যে প্রোটনের উপর প্লাস লেখা আছে, আমরা এটাকে নেগেটিভ বলতে পারতাম। যখন একটা বস্তুর পজিটিভ চার্জ থাকে এবং আরও একটা বস্তুর পজিটিভ চার্জ থাকে, তখন তারা একে অন্যকে বিকর্ষণ করে। আর আমরা আরও জানি যে আমার যদি আরেকটা কণা থাকে যেটা নেগেটিভ চার্জ আছে, এক্ষেত্রেও এখানে ব্যবহৃত নেগেটিভ শব্দটা ইচ্ছামতো ধরে নেওয়া হয়েছে। এটাকে নীল চার্জ বা লাল চার্জও বলা যেত। আমরা এটা জানি যে আরেকটা বস্তু যদি অন্য একটা চার্জ থাকে, এক্ষেত্রে যেটা হলো নেগেটিভ, তাহলে সেটা পজিটিভ চার্জের দিকে আকর্ষিত হবে। তাহলে আমরা চার্জ সম্পর্কে কি জানি? চার্জ হলো এমন একটা ধর্ম যেটা কণার থাকে, আর আপনি যদি যথেষ্ট পরিমাণ কণাকে একসাথে রাখেন, তবে আমার মনে হয় বস্তুরও এই ধর্ম থাকবে। তাহলে এটা হলো আসলে একটা ধর্ম বা বৈশিষ্ট্য। এর দ্বারা আসলে আমি এটাই বোঝাচ্ছি যে এটা আসলে কি আমি তা জানি না। সত্যি বলতে কি, কেউই মৌলিকভাবে জানে না এটা কি। আসলে কেউই প্রকৃতপক্ষে মৌলিকভাবে কোনো কিছু জানে না। চার্জ হলো ভরের মতোই কণা এবং বস্তুর একটা ধর্ম। আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন, ভর হলো শুধুমাত্র একটা ধর্ম, আর ভরকে চার্জের চেয়ে কিছুটা বাস্তব মনে হয়, কারণ আমাদের চিন্তায় আমরা কিছুটা বুঝতে পারি ভর কি। কিন্তু আমার মনে হয় আমরা ভরের চেয়ে ওজন আর আয়তনের ব্যাপারটা আরেকটু ভালোভাবে বুঝতে পারি। আমরা এইসব নিয়ে পরে আরও চিন্তা করব। চার্জ ধারণাটা কিছুটা বিমূর্ত, কারণ বিদ্যুৎ চমকানোর সময় চমকে ওঠা ছাড়া মাথার চুলে অ্যাম্বার ঘষার আগ পর্যন্ত চার্জ সম্পর্কে আমাদের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তাহলে চার্জ হলো কণা বা বস্তুর একটা ধর্ম। আর আমরা জানি যে দুই ধরনের চার্জ আছে। সাধারণভাবে এদের নাম দেওয়া হয়েছে পজিটিভ আর নেগেটিভ। এগুলো আসলে আরবিট্রারিলি বা একটু ইচ্ছা মতোই ধরে নেওয়া হয়েছে। সমধর্মী চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে, লাইক চার্জেস রিপেল, আর বিপরীত চার্জগুলো পরস্পরকে আকর্ষণ করে, অপোজিট চার্জেস অ্যাট্রাক্টস। ঠিক আছে, এখন এটা জেনে আমরা কি করব? আমাদের যদি এই ধর্ম দেওয়া থাকে, তবে আমার মনে হয় এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে এই ধর্মটা পরিমাপ করা। তাহলে এখানে এককের ব্যাপারটা চলে আসছে। চার্জের একক হলো কুলম্ব। এই নামকরণটা করা হয়েছে 1700 শতকের শেষের দিকের একজন বিজ্ঞানীর নাম অনুসারে, যিনি চার্জ নিয়ে অনেক কাজ করেছেন। আপনারা উইকিপিডিয়াতে তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তাহলে চার্জের একক হলো কুলম্ব, আর কুলম্বের বেশ কিছু সংজ্ঞা আছে, কিন্তু আমি মৌলিক কণাগুলোর মাধ্যমেই এটা নিয়ে চিন্তা করতে চাই, কারণ আমি এখানে কোয়ান্টাম তত্ত্বের দিকে গিয়ে কোয়ার্কস বা অন্য কিছু নিয়ে কথা শুরু করতে চাইছি না। মৌলিক চার্জগুলো হলো প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ। ভবিষ্যতে পরমাণুর গঠন বা অন্য কোথাও আমি এটার আরও বিস্তারিত বর্ণনায় যাব, কিন্তু আমি এখানে একটা সহজ উদাহরণ দেখাই। একটা পরমাণুর মধ্যে হয়তো কিছু নিউট্রন আছে যেগুলোর এই চার্জের ধর্মটা নেই। এটার মধ্যে কিছু প্রোটন আছে যেগুলোর পজিটিভ চার্জ আছে। আবারও বলছি, এটাকে ইচ্ছে মতো ধরে নেওয়া হয়েছে পজিটিভ চার্জ। আমরা এটাকে লাল চার্জও বলতে পারতাম। আর এরপর এটা চারপাশে কিছু জিনিস ভেসে বেড়াচ্ছে যেগুলো নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের তুলনায় অনেক অনেক হালকা। এগুলোকে বলা হয় ইলেকট্রন। এই বিষয়টাও এখনও পরিষ্কার নয় যে এরা আসলে বস্তু কিনা। এরা অনেকটা শক্তির মতোই, কিন্তু অনেক সময় এদেরকে বস্তু হিসেবে দেখাটাই বেশি ভালো, আবার অনেক সময় এদেরকে বস্তু হিসেবে না দেখাটাই সুবিধাজনক। আমরা পরে এইসব নিয়ে আরও কথা বলবো। ইলেকট্রন চার্জ হলো নেগেটিভ। আমরা কোয়ার্কস বা পরমাণুর অন্যান্য ক্ষুদ্রতম কণা নিয়ে কথা শুরু করার আগে এখন পর্যন্ত যেসব নিয়ে চিন্তা করছি, তাতে চার্জের মৌলিক একক হলো ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ। এদের একই পরিমাণ চার্জ থাকে, আর সেই মৌলিক চার্জটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। আর সত্যি বলতে কি, আমি নিশ্চিতভাবে জানি না ইটা এলিমেন্টারি থেকে এসেছে নাকি ইলেকট্রন থেকে। প্রকৃতপক্ষে ই হলো একটা প্রোটনের চার্জ, তাই ই সম্ভবত এলিমেন্টারি শব্দটা থেকেই এসেছে। ই হলো প্রোটনের চার্জ, আর একটা ইলেকট্রনের চার্জ হলো এর নেগেটিভ মান। তাহলে নেগেটিভ ই হলো একটা ইলেকট্রনের চার্জ, মাইনাস ই হলো ইলেকট্রনের চার্জ। আমরা যদি এই চিহ্নের ব্যাপারটা চিন্তা না করি, তবে এদের মান সমান। এটাই হলো মৌলিক চার্জ। এ পর্যন্ত ফিজিক্স থেকে আমরা জানি যে এটা হলো মৌলিক চার্জ।
তাহলে চার্জের মৌলিক একক হলো প্রোটনের চার্জ অথবা ইলেকট্রনের চার্জ। এখন এটার সাথে কুলম্ব কিভাবে সম্পর্কিত? কুলম্বকে সি দিয়ে প্রকাশ করা হয়। এটা সমান হলো, এটাও এক ধরনের ধরে নেওয়া সংখ্যা। আমরা যখন ইলেকট্রিসিটি নিয়ে জানতে শুরু করব তখন আমরা দেখব যে কোনো কুলম্বকে এভাবে সংজ্ঞায়িত করা হয়। কুলম্ব সমান হলো 6.24 গুণ 10⁻18 ই, অথবা বলতে পারেন এটা হলো 6.24 ইন্টু 10⁻18 গুণ একটা ইলেকট্রনের চার্জ। আসলে গুণ হবে প্রোটনের চার্জ। এটা হলো কুলম্বের মান, কারণ আমি যখন কুলম্ব বলছি তখন কোনো দিকের কথা বলছি না। অন্যদিকে আপনি বলতে পারেন মৌলিক চার্জ সমান হলো, এর মান সমান হলো 1.6 ইন্টু 10⁻−19 কুলম্ব। বিষয়টা যথেষ্ট সহজ। এই সংখ্যাটা মুখস্থ করলে কাজে লাগতে পারে, যদিও সাধারণত কোনোভাবে এটা দেওয়া থাকে। তাহলে আমরা কি করতে পারি? আমরা বলছি যে এই বস্তুগুলোর চার্জ নামে একটা ধর্ম আছে। সমধর্মী চার্জের মধ্যে বিকর্ষণ হয়, বিপরীতধর্মী চার্জের মধ্যে আকর্ষণ হয়। যথেষ্ট পরিমাণ প্রোটন যদি একসাথে থাকে তবে পুরো বস্তুটারই চার্জ থাকবে। বস্তুতে যদি ইলেকট্রনের চেয়ে প্রোটন বেশি থাকে তবে আমরা পজিটিভ চার্জ পাবো, আর যদি প্রোটনের চেয়ে ইলেকট্রন বেশি থাকে তবে আমরা নেগেটিভ চার্জ পাবো। আর আমরা জানি যে আমরা চার্জের একক কুলম্বকে সংজ্ঞায়িত করেছি, যেটা হলো অনেকগুলো মৌলিক চার্জ। তাহলে আসুন এটা নিয়ে একটু কাজ করি আর দেখি আমরা চার্জ পরিমাপ করতে পারি কিনা। তাহলে শুরুর দিকে চার্জ কি এটা সংজ্ঞা দিতে গিয়ে আমি বলেছিলাম যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাই না? সমধর্মী চার্জের মধ্যে বিকর্ষণ হয়। এই দুটোই যদি পজিটিভ চার্জ হয় তবে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। আর বিপরীতধর্মী চার্জ, এটা নেগেটিভ আর এটা পজিটিভ হলে এরা পরস্পরকে আকর্ষণ করবে। এখন সংজ্ঞানুসারে চার্জ দুটো যদি গতিশীল হয় তবে এই দুইটা কণা পরস্পরের বিপরীত দিকে ত্বরণ লাভ করবে, আর এই দুইটা কণা পরস্পরের দিকে ত্বরণ লাভ করবে। তাহলে এই দুইটা কণার মধ্যে যে চার্জ আছে সেগুলোই কোনো ধরনের বল তৈরি করছে, কারণ এখানে যদি কোনো ধরনের বল তৈরি না হতো তবে এরা পরস্পরের দিকে আকর্ষিত বা বিকর্ষিত হতো না। এখানেই আমরা কুলম্বের সূত্রে পাই। এ কারণেই চার্জের এককের নাম দেওয়া হয়েছে কুলম্ব। কুলম্ব বের করেছিলেন যে দুইটা চার্জের মধ্যকার বল সমান হলো, এটা একটা ভেক্টর রাশি হবে। কিছুক্ষণ পর আমি বলছি এর দিক কি হবে। এই বল সমান একটা কনস্ট্যান্ট গুণ প্রথম চার্জ গুণ দ্বিতীয় চার্জ ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্বের বর্গ। ব্যাপারটা যথেষ্ট পরিচ্ছন্ন, কারণ এটা আরেকটা জিনিসের মতো লাগছে। আমরা এই বলটাকে বলছি ইলেকট্রিক বল। এটা দেখতে অনেকটা মহাকর্ষ বলের সমীকরণের মতো লাগছে। আমি সেটা লিখে ফেলি। দুটো ভরের মধ্যকার মহাকর্ষ বল সমান হলো মহাকর্ষীয় ধ্রুবক গুণ m1 গুণ m2 ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্বের বর্গ। তাহলে এখনো পর্যন্ত আমরা দুইটা বল নিয়ে কথা বললাম, একটা হলো মহাকর্ষ, আর এখন আমরা ইলেকট্রিক বা তড়িৎ বল নিয়ে কথা বলছি। এরপর আমরা ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বক বলের দিকে যাব। এখানে মনে হচ্ছে যে বল দুইটা নির্দিষ্ট দূরত্বে একইভাবে কাজ করছে। এই দুটো বলই ভ্যাকুয়ামে প্রযুক্ত হচ্ছে। যদিও কোনো বাতাস বা আর কোনো বস্তু এই দুটার কণার মাঝে নেই, তবুও এরা কোনোভাবে পরস্পরের সাথে যোগাযোগ করছে। আমার কাছে ব্যাপারটা আশ্চর্য মনে হয়। এই দুইটা কণার মাঝে কোনো কিছু নাও থাকতে পারে, কিন্তু কোনোভাবে এই কণাটা জানে যে এখানে আরেকটা কণা আছে, আর এই কণা জানে যে এই কণাটা এখানে আছে, আর এরা চলতে শুরু করবে। এরা তার দিয়ে সংযুক্ত নাই, আর কেউ একটা কণাকে বলছে না যে পাশে আরেকটা কণা আছে, তুমি চলতে শুরু করো। আমি জানি না আপনাদের কাছেও ব্যাপারটা আশ্চর্য লাগলো কিনা। আপনারা চিন্তা করলে আশ্চর্য হতেও পারেন। এটা অভিকর্ষের মতোই, এই অর্থে যে এই দুটা ভর কোনোভাবেই সংযুক্ত নয়। এরা হয়তো ভ্যাকুয়ামে আছে, কিন্তু যে কোনোভাবেই হোক এরা জানে যে সেখানে আরেকটা কণা আছে। আর আমরা যখন স্পেশালি রিলেটিভিটি শিখতে শুরু করব তখন আমরা জানবো যে হয়তো কোনো কিছুই নেই, কিন্তু হয়তোবা ভরগুলোই কোনোভাবে মহাবিশ্বটাকে আকৃতি দিচ্ছে। আর সেই একই ঘটনাই হয়তো ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে ঘটছে। এখানে আমরা যা জানি তা হলো এখানে এই চার্জ দুটা আছে, আর এরা পরস্পরের উপর যে বল প্রয়োগ করছে সেটা চার্জ দুটোর গুণ ফলে সমানুপাতিক, আর এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এখানকার এই কনস্ট্যান্টটা, এটা হলো, আমি সবসময় এর মান ভুলে যাই, এর মান যেন কত, আমি ভুলে গেছি এই কনস্ট্যান্টটার মান কত। ওহ, এটা হলো, হ্যাঁ, এটা হলো 9 ইন্টু 10⁹। এটা অবশ্য রাউন্ড করা। এটা যদি ঠিক 9 হয় তবে আমি বেশ আশ্চর্য হব। যা হোক, 9 ইন্টু 10⁹। আর এর একক হলো নিউটন মিটার স্কোয়ার্ড
পার কুলম্ব স্কোয়ার্ড। এই এককটা এরকম কেন? কারণ শেষ পর্যন্ত পাওয়া যায় কুলম্ব কুলম্ব। তাহলে কুলম্ব স্কোয়ার্ড ডিভাইডেড বাই মিটার স্কোয়ার্ড। আমাদেরকে ডান পাশেও নিউটন আনতে হবে। আমরা কুলম্ব স্কোয়ারকে বাদ দিতে চাই, তাই হরে আসছে কুলম্ব স্কোয়ার্ড। আমরা মিটার স্কোয়ারকে বাদ দিতে চাই, তাই এটা লবে লিখছি। তাহলে শেষে নিউটন পাওয়া যাবে, যেটা হলো বল। তাহলে এই এককটা এখান থেকে এসেছে। এবার আসুন এই দুইটা কণার মধ্যে বল বের করি। ধরে নিচ্ছি আমার দুইটা চার্জিত কণা আছে। আমি এটা ব্যাখ্যা করতেই দীর্ঘ 10 মিনিট সময় পার করেছি, কিন্তু আপনি আপনার ফিজিক্স ক্লাসে কুলম্বের সূত্রে যে প্রবলেম দেখবেন সেটা অনেক সহজ। আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে একটা কণা আছে, কণাটা পজিটিভ চার্জে চার্জিত, কণাটার পজিটিভ চার্জ আছে। আমরা ধরে নিচ্ছি যে কণাটার চার্জ হলো +5 × 10⁻³ কুলম্বস। 10⁻³ কুলম্বস, এটা সেই পজিটিভ চার্জ। আর এখানে একটা নেগেটিভ চার্জ আছে। এদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নেই, আমি ধরে নিচ্ছি যে এরা 1/2 মিটার বা 0.5 মিটার দূরে আছে। আর এখানে যে নেগেটিভ চার্জ আছে সেটার চার্জ আমরা ধরে নিচ্ছি 10 না -10 × 10⁻² কুলম্বস। এখন এই দুইটা কণার মধ্যে কত বল কাজ করবে আমরা এই মানগুলো কুলম্বের সূত্রে বসালে পাবো। ইলেকট্রিক বল, আসলে ইলেকট্রিক্যাল বল, এটা ইলেকট্রিসিটির কারণে তৈরি হচ্ছে তা নয়, আমরা সেটা এখনও করিনি। এই দুইটা কণার মধ্যে স্থির তড়িৎ বল সমান হলো এই কনস্ট্যান্ট, যেটা হলো 9 × 10⁹ গুণ প্রথম চার্জ গুণ 5 × 10⁻³ গুণ দ্বিতীয় চার্জ, আমি এটা ভিন্ন রং দিয়ে লিখি, গুণ -10 × 10⁻²। আমি এখানে শুধুমাত্র চার্জের মানগুলো লিখেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। ডিভাইডেড বাই দূরত্বের বর্গ, তাহলে 0.5 স্কোয়ার। আমরা কুলম্বের সূত্রের মান বসালাম, তাহলে এটার সমান হলো 9 গুণ 0.5 গুণ 10। আমি এই 10গুলোকে পরে আলাদাভাবে গুণ করব। এখন 0.5 গুণ -10 সমান হলো -5, এর সাথে গুণ হবে 9, তাহলে -45। এরপর 10⁹ গুণ 10⁻³ সমান হবে 10⁶, এর সাথে গুণ 10⁻², তাহলে 10⁴, তাহলে -45 × 10⁴ ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার হলো 0.25। এটার সমান কত হবে? এটা হিসাব করলে আমরা পাচ্ছি -180 গুণ 10⁴ নিউটনস, -180 গুণ 10⁴ নিউটনস। এই সংখ্যাটা অনেক বড়, কারণ আমি এখানে যে চার্জগুলো নিয়েছি সেগুলো অনেক বড় চার্জ। আশা করি আপনারা পরে বুঝতে পারবেন যে বড় চার্জ আর ছোট চার্জ আসলে কি। এই চার্জগুলো অনেক বড়, সেজন্যই এই দুইটা কণার মধ্যে তুলনামূলকভাবে অনেক বেশি বল কাজ করছে। আর আমরা নেগেটিভ মান পেয়েছি। এর মানে কি? আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এটা আমরা সংজ্ঞা থেকেই জানি। কুলম্বের সূত্র প্রয়োগ করে আমরা যখন নেগেটিভ বল পাই, এর অর্থ হলো এই বলটা দুটো কণাকে পরস্পরের দিকে টানবে, কণা দুটোর মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব বরাবর। এটা বোঝাই যায় যে কণাগুলো বক্রাকার পথে চলবে না। আর এখানে যদি পজিটিভ বল পেতাম, এর অর্থ হলো সেই বলে এরা পরস্পরকে বিকর্ষণ করছে। আপনি যদি কখনো কনফিউজড হয়ে যান, শুধুমাত্র এতটুকু মনে রাখবেন যে বলটা নেগেটিভ হলে আকর্ষণ হবে আর পজিটিভ হলে বিকর্ষণ হবে। পরের ভিডিওতে আবার দেখা হবে।